হ্যালো নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা শুরু করছি। তাহলে আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর চা খাওয়া হয়ে গেছে, একদম ডাইরেক্ট চলে এসেছি রান্নায়। আজকে রান্নায় কি হচ্ছে দেখি চলো। আজকে রান্নায় হচ্ছে চিকেন করব, সরি চিকেন কেন বলছি, মাটন। তো মাটনটা এক সাইডে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজ যা কিছু যাবতীয় জিনিস রসুন সব একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি। এক সাইডে সব বাজার চলে এসছে, কারণ পরপর দুদিন নিরামিষ বলে সব সবজি বাজার চলে এসছে। সবজি বাজারগুলোকে আমি ছোট ছোট ক্যারি ব্যাগে করে মানে এভাবে রেখে মানে ফ্রিজে রেখে দিই। মাকেও দেখেছি এভাবেই রাখতে, অনেককেই দেখি। তো এতে কি হয়, সবজিগুলো শুকোয় না ফ্রিজে থাকলে। আর এইদিকে কি হচ্ছে দেখি, এইদিকে আমার শাশুড়ি মা কি করছে চলো তো, আমিও তো ভুলে গেছি ভিডিওটা শ্যুট করার সময়। ও লঙ্কাগুলোকে এখানে ধুয়ে রাখছে। তো এটা হচ্ছে পাশের বাড়ি থেকে ফুলগুলো দিয়ে গেছে, এই ফুলেই পুজো করি আমরা। আর এখানে লঙ্কাগুলো ধুয়ে আমার শাশুড়ি মা পেছন দিকে শুকোতে দিয়েছে। তো এইদিকে আমি রান্না করছি, গরমে রান্না করতে করতে অবস্থা খারাপ, নাজেহাল একদম। তবুও তো সানস্ক্রিন মাখতেই হবে, মেখেছি। আর সব মনে হচ্ছে ঘেমে মুখ থেকে ঘাম হয়ে পড়ে যাচ্ছে। এই গরমে না রান্না করতে খুব কষ্ট হয়। আমার একার না, প্রত্যেকেই যারা রান্না করি আমরা, তাদের হয়তো প্রত্যেকেরই কষ্ট হয়। আর যারা রান্না করে না, পায়ের ওপর পা দিয়ে খায়, তাদের ব্যাপারটা আলাদা। মানে তাদের হয়তো ইচ্ছেও করে না যে একটু রান্না করি, মা বা আর কেউ এত কষ্ট করছে একটু করে দেখি তো কেমন লাগে, কিন্তু এটাও অনেকে করে না। তো যাই হোক, আমি এইদিকে আবার কমপ্লেনগুলো নিয়েছি, ওটাই খাবো। এইখানে অনেকটাই বেলা হয়ে গেছে। তো মাংসের কালারটা আজকে যা এসছে না, আমার খাসি মাংস খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে খাসি মাংসটা যা হয়েছে আমি নিজেই ফ্যান হয়ে গেছি পুরো, একদম দারুণ দারুণ। তোমরাই বলো কিন্তু কালারটা কেমন এসছে। আমার তো খুবই ভালো লেগেছে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এইটার আমি অনেকগুলো রিলস বানিয়ে আগেই ইউটিউবে ছেড়ে দিয়েছিলাম, ওগুলো তো ভিউজ মোটামুটি ভালোই এসছে দেখলাম। আর রসুন তো লাগবেই, রসুন মাস্ট। সব রান্নাবান্না কমপ্লিট করে বান্ধবীকে নিয়ে চলে এসেছি পার্লারে। আমি করলাম আইব্রো আর ও হেয়ার কাট করলো। তো বান্ধবী বললো যে তুই চল আমাকে নিয়ে, আমি তো যাইনি ওইখানে। তো আমাদের এই বুলবুলচণ্ডীতেই সেই পার্লারটা, তো এখানে আমি করি, খুব ভালো এখানে কাজ হয়। আর হেয়ার কাটও খুব ভালো করে। আর আমার তো আইব্রো অন্যান্য জায়গাতে এতদিন ধরে করেছি, আমি 2 থেকে 3 বার থামাই, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এতটা কষ্ট হয়। তো এখানে আমি আইব্রো করেছি, আমার কিন্তু একদম মানে কষ্ট হয় না, ব্যথাও পায় না, খুব খুব ভালো। আর এই পুচকুটাকে দেখো কি কিউট। আর আমাদের পার্লারের নাম হচ্ছে সম্পূর্ণাস মেকওভার, মানবীদির এটা মানে আমাদের বুলবুলচণ্ডীতে এটাই বেস্ট। তো আমি ওখানে হেয়ার কাট করছিল, আর আমি এদিকে একটু পার্লারটার ভিডিও করছিলাম। মানে সুন্দর করে সাজানো গোছানো, দেখেও ভালো লাগছে। তো অনেক পুরনো, আমিও এখানে অনেক দিন ধরে আসি, তো ভালো একটা মুখ পরিচিতিও হয়ে গেছে। তো এখানে বসে থেকে কি করব, তো একটা কন্টেন্টও পেয়ে গেলাম। তো বান্ধবীর চুল এখানে কাটা চলছে, অবশ্যই ফাইনাল লুক অবধি তোমাদের দেখাবো যে এখানেও কিন্তু খুব সুন্দর কাজ হয়। তোমরা যারা আইহো বুলবুলচণ্ডীর আছো তারা কিন্তু এখানে ট্রাই করতে পারো, খুব ভালো। আর ব্যবহার তো কোনো কথা হবে না। আর মেকওভারের ভিডিও আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, মেকআপও খুব সুন্দর হয়। আমি একদমই এটা প্রচার করছি না, মানে যেটা সত্যি সেটাই, কারণ আমি এখানে নিজে এসছি। তো ওই জন্য ভাবলাম একটা কন্টেন্টও হবে আর বলাও হবে। অনেকেই, আমি তো অনেক পুরনো বলতে গেলে আমি অনেক পরে এসছি, আমি এটা জানতাম না। আমাকে একজন ঠিকানা দিয়েছিল, ওর মাধ্যমেই আমার এখানে আসা। তো ওর মোটামুটি এখানে চুল কাটা শেষের দিকে, এখনও ফাইনাল টাচটা হয়নি, তো ওটার অপেক্ষায় থাকো তোমরা, দেখো। আর এখানে আমার বান্ধবীর চশমাটা পরে আমি একটু নিজের ট্রায়াল দিচ্ছিলাম যে কী করবো, সময় কাটছিল না। তো ওর চশমাটা পরে আমাকে একদম বিচ্ছিরি লাগছিল, যার চোখে যেরমটা মানায় আর কি। আমার চশমাটা আলাদা ছিল, আমি এখন চশমা পরা ছেড়ে দিয়েছি, লাগে না। তো এখন ওর চশমাটা পরে আমি নিজের ছবি তুলছিলাম, কি বাজে লাগছে, মানে যার মুখে যেটা মানায়। তো এখানে দেখো কি সুন্দর হয়েছে হেয়ার কাটটা। এটা ও 3 স্টেপ করেছে, স্টেপটা খুব সুন্দর গেছে ওর সাথে। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু জানিও আমার এই বান্ধবীর হেয়ার কাটটা কেমন লেগেছে তোমাদের। তো এখানে যেটা ডিজাইন করে না সেইটাই করছে আর কি। ওই যেটা হিট দেয় নাকি কি একটা বলে ওদের ভাষাতে, পার্লারের ভাষাতে, তো ওটাই করছে এখানে। তো আমার তো খুব ভালো লেগেছে, দেখোই তোমরা।
এখানে প্রত্যেকটা স্টেপটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, কাঠটা দূর থেকে কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিওটা খুব ছোট ছিল, প্রথম থেকে নিতে হতো, মানে কখন এলাম কখন গেলাম সবটাই নিতে হতো, কিন্তু ভিডিওটা যেহেতু বেশি বড় করব না ওই জন্যই আর কি ছোট করেই করেছি। তো অবশ্যই জানিও আমার এই বান্ধবীর হেয়ার কাটটা কেমন হয়েছে। আশা করি তোমরা সকলে আমার ভিডিওটা স্কিপ করে দেখবে না। তো এখানে এখন দিদিভাই নিজে ভিডিও করছিল আর কি, কারণ দিদিভাই নিজেও তো রিলস করে দেয় নিজের পেজগুলোতে। তো এখানে আরেকটু সময় ছিল বলে এই সাইডগুলো একটু আমি দেখালাম যে কত সুন্দর করে সাজানো গোছানো আমাদের এই পার্লারটা। তো আমি আমার বান্ধবীকে বললাম যে দাঁড়া আর একটু, আমি তোর একটু ভিডিও করি আর কি। তো লাস্ট বেলা আমি আবার একটু ওর ভিডিওটা করলাম। তো ওকে দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো, মানে খুব সুন্দর গেছে ওর মুখের সাথে, এই কাটটা কিন্তু দারুণই গেছে ওর মুখের সাথে, তো ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, বেশি বড় করিনি ভিডিওটা। আশা করি তোমরা সকলেই ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক দেবে, একটা লাইক মনের জোর বাড়িয়ে দেয়। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।